1 ঘন্টার মহাপর্ব। আরণ্যকের বিয়েতে রোশনের মাথা ফেটে গেল। পুরো ঘটনা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ঠাম্মি আরণ্যক আর গরিমাকে আশীর্বাদ করে আর বলে, তোমরা অনেক সুখী হও, কারো কুদৃষ্টি যেন তোমাদের উপর না পড়ে, তোমরা লক্ষ্মীনারায়ণের মতো অনেক সুখী হও। আরণ্যক বলে, তোমার কি কোনো সন্দেহ আছে ঠাম্মি? এখানে সবাই জানে আমরা পরস্পরকে কতটা ভালোবাসি। জানোই বলে, একদমই তাই, আমরা সবাই জানি তোমরা দুজন দুজনকে কতটা ভালোবাসো। বাদশা তো গরিমাকে চোখে হারায়, বাদশা গরিমার প্রেমে মগ্ন। আরণ্যক রোশনের দিকে আর চোখে তাকিয়ে বলে, মেম সাহেব তোমার মুখে ফুলচন্দন পড়ুক। মাধবী তার বাবাকে বলে, বাবা তুমি এই লোকটার কথা বিশ্বাস করো না, এই লোক তো উঠতে শুধু মিথ্যা কথা বলে। এই লোকটা যে এই বাড়িতে কিভাবে রয়েছে আমি তো সেটাই বুঝতে পারি না। ছোটবেলা খুব তো এবারে করছেন, মনে হচ্ছে আপনি এই বাড়িতে বড় হয়েছেন। বারিন কাকু আপনি ভিতরে যান, বাড়িতে বাবা আছে, সবার সাথে কথা বলতে পারবেন, আড্ডা দিবেন, ভালো লাগবে আপনার। আমি এখন ডেকোরেশনের কাছে যাই, ওদের আবার না বলে কাজ করালে ওরা কাজই করতে চায় না। মাধবীর বাবা বলে, এতদিন পর তোমাদের বাড়িতে আসলাম আর তুমি চলে যাবে? ছোটবেলা আপনার মেয়ে তো মাঝে মধ্যে আসে, আপনার মেয়ে আমাদের বাড়ি সব অলিগলি চিনে, ও ঠিক দেখে নিয়ে যাবে। ছোট একাই বললে, একাই আমার জীবনটা শেষ করছে, তার ভিতরে আবার বাবাকেও নিয়ে এসেছে, এখন যদি ভিতরে সব সত্যিটা বলে দেয় তাহলে তো সব কেলেরকীর্তি হয়ে যাবে। মাধবী ছোটকে বলে, আপনি বিড়বিড় করে কি বলছেন এসব? মাধবীর বাবাও জিজ্ঞেস করে, তুমি বিড়বিড় করে কি বলছো? ছোট বলে, আমি তো সন্ন্যাসী নিয়ে নিয়েছি কাকাবাবু, মা বাবা যতদিন আছে ততদিন আমি এরকম, তারপর আমি সন্ন্যাস নিয়ে নেব। মাধবীর বাবাকে বলে, বাবা জানো উনি কি করেছে? উনি আমার স্কুলে 6টা বাচ্চা নিয়ে গিয়েছে। মাধবীর বাবা বলে, সে কি, তোমার মা না বলে তুমি বিয়ে করনি? ছোট বলে, হ্যাঁ বিয়ে করিনি, কিন্তু বাচ্চা হয়ে গিয়েছে। মাধবীর বাবা বলে, এসব তো আমি কিচ্ছু জানি না, তোমার মাও তো নেমন্তন্ন করতে গিয়ে কিছু বললো না। ছোট বলে, মা এসব বড় মুখে কিভাবে বলবে, মারা কি সব বলতে পারে? মাধবীর বাবা বলে, কিন্তু বোঠান তো তোমার সাথে মাধবীর সম্বন্ধ করে আসলো। এইটা শুনে মাধবী আর ছোট দুজনে মুখ হা করে, দুজনে অবাক হয়। ঠাম্মি সবাইকে বলে, আর কি কেউ আছে আশীর্বাদ করার জন্য? ঠাম্মির পর তনুশ্রী আর সুনগমকে ডাকে। ঠাম্মি বলে, তোমরা দুজন তো মা, তোমরা দুজন আশীর্বাদ করো। এরপর তনুশ্রীকে আশীর্বাদ করে। তনুশ্রী বলে, গরিমা আমাদের চোখের মণি, বাচ্চা যেমন একটা মেয়েকে পছন্দ করেছে, বাচ্চারও প্রশংসা করা দরকার, দুজন অনেক সুখী হও। মাধবীর বাবাকে বলে, তুমি এসব কি বলছো বাবা? মাধবীর বাবা বলে, তুই একটু দাঁড়া। মাধবীর বাবা আবার ছোটকে বলে, বোঠান তোমাকে কিছু বলেনি? আমরা তো আজকে এই ব্যাপারে কথা বলতে এসেছি। মাধবী বলে, বাবা এই লোকের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে? মাধবীর বাবা বলে, কেন কি হয়েছে? ছেলের যে কোনো গুণ নেই তা তো নয়, আর দেখতেও খারাপ না। মাধবী বলে, মা জানে সব? মাধবীর বাবা বলে, হ্যাঁ অবশ্যই জানে, কেন জানবে না? মাধবীর বাবা আবার ছোটকে জিজ্ঞেস করে, তোমার কি বিয়ে হয়েছে? ছোট বলে, না বিয়ে হয়নি, বিয়ে হলে কিভাবে সন্ন্যাসী নিতাম বলুন? মাধবী জিজ্ঞেস করে, তাহলে 6টা বাচ্চার কাহিনী কি? ছোট বলে, 6টা বাচ্চা ওই কালীগতিক হয়ে গেছে। এটা শুনে মাধবীর বাবা হাসতে থাকে। মাধবীর বাবা বলে, ছোট তুমি কলেজের সময় যেরকম মজা করতে এখনো তেমনি আছো, তুমি যাও, তোমার কি কাজ আছে তুমি করো, এতদিন পর তোমাকে দেখে খুব ভালো লাগলো। ঠাম্মির পর বড় মাকে জিজ্ঞেস করে, বড় মামা তুমি কি আশীর্বাদ করবে নাকি? বড় মা বলে, না মা, আপনি করেছেন তাতেই হবে, জন আশীর্বাদ করতে গেলে দেরি হয়ে যাবে, ওদের তো খিদে লেগে যাবে। ঠাম্মি আরণ্যককে জিজ্ঞেস করে, বাচ্চা তুমি খুশি তো? আরণ্যক বলে, হ্যাঁ ঠাম্মি, আমি অনেক খুশি, আপনার আমি আমার পছন্দের মেয়েকে বিয়ে করছি। গরিমা বলে, হয়েছে এখন, এখানে মা বাবা রয়েছে, কি করছো তুমি? নীলাদ্র বলে, আরণ্যক কিছু খুশি মনের মধ্যে চেপে রাখতে হয়, বাইরে আনতে নেই, কিছু খুশি নিজেদের জন্য রাখো, কারো নজর লাগা ভালো না। সুরঙ্গমা রোশনের দিকে তাকিয়ে বলে, না কিছু খুশি সবাইকে দেখাতে হয়, যাতে সবাই বুঝতে পারে ওরা কত হ্যাপি রয়েছে, যাতে কেউ এতে ভাঙন না ধরাতে পারে। এটা শুনে বিয়েতে আসা একটি মহিলা বলে, আসলে রোশনাইকে নিয়ে তো অনেক কথা উঠেছিল, তাই সুরঙ্গমা এরকম করে কথা বলছে। রোশনাই মহিলাদের এসব কথা শুনতে পায়। মহিলাগুলো আবার বলতে থাকে, এই মহিলার অনেক দাপট। তখন আরেকটি মহিলা বলে, কেনই থাকবে না বলো, ওনার মেয়ের সাথে তো আরণ্যকের বিয়ে হচ্ছে। তখন অন্য একটি মহিলা জিজ্ঞেস করে, কি হয়েছে বলুন তো? তখন প্রথম মহিলাটি আবার বলতে থাকে, আরে আমরা তো শুনেছিলাম বাচ্চার সাথে নাকি এই রোশনাই কিছু একটা ছিল, কিন্তু এখন এসব কথা বলছে কেন ওনারা জানি না। তখন অন্য একটি মহিলা বলে, আরে সব হলো পয়সার খেলা, বাপ মায়ের একমাত্র মেয়ে হলো গরিমা। তখন প্রথম মহিলাটি বলে, হ্যাঁ কোথায় হলো গরিমা, কোথায় মেয়েটি? এইসব মেয়ের সাথে ফুষ্টি করা যায়, বিয়ে করা যায় নাকি? মহিলাটি আবার রোশনাইকে ইঙ্গিত করে বলে, এরকম মেয়েরা এরকম সুযোগ ছাড়তে চায়। মাধবীর বাবা ছোটকে বলে, তুমি যাও, তোমার কাজ শেষ করে জলদি চলে এসো, তুমি আসো, তারপর তোমার সাথে গল্প গুজব করবো। ছোটবেলা আমার সাথে আর কি গল্প গুজব করবেন কাকু, আমি তো ঠাকুরের নাম ছাড়া আর কিছুই বলি না, আমি তো সন্ন্যাসী নেব বলেছি, বিশ্বাস করেন কাকু, আমার মধ্যে ভর হয়, মাঝে মধ্যে আমি সবার মধ্যে মাকে দেখতে পাই। সুরঙ্গমা আরণ্যক আর গরিমাকে আশীর্বাদ করে। সুরঙ্গমা আরণ্যককে বলে, আরণ্যক আমি তোমার হাতে আমার জীবনে সব থেকে দামি জিনিস দিলাম, তাকে হাতছাড়া করো না, ও কিন্তু তোমার ঘরের লক্ষ্মী, ও হারালে তোমার সব হারিয়ে যাবে। আরণ্যক গরিমার হাত ধরার বলে, আমি জানি আন্টি, গরিমা আমার ঘরের লক্ষ্মী। আরণ্যক আবার রোশনের দিকে তাকিয়ে বলে, কোনো অলক্ষী সাধ্য নেই আমার থেকে গরিমাকে আলাদা করবে। এটা শুনে সবাই রোশনের দিকে তাকায়। রোশনি ওখান থেকে চলে যেতে যায়, কিন্তু বড়মা রোশনের হাত ধরে। বড়মা চোখের ইশারে বলে, এখান থেকে যেও না। ঠাম্মির পর আরণ্যক দিয়ে বলে, তোমরা এখন খাওয়া শুরু করো। গরিমা ঠাম্মিকে বলে, ঠাম্মি আমি কিন্তু সবগুলো খেতে পারবো না, আমি অল্প অল্প খাবো, এরপর আমাকে আবার বেরোতে হবে, বন্ধুদের সাথে বেরোলেও তো খেতে হবে। আরণ্যক বলে, কিন্তু আমার কিন্তু খিদে পেয়ে গিয়েছে, আমি তাহলে শুরু করি। এরপর ওরা দুজন খাওয়া শুরু করে। মাধবীর বাবা মাধবীকে বলে, চল আমরা ভেতরে যাই, সবার সাথে দেখা করি। মাধবী বলে, বাবা তুমি এনার সাথে আমার বিয়ে ঠিক করেছো? মাধবীর বাবা মনে মনে বলে,
কি জানি কি হচ্ছে বুঝতে পারছি না। বৌঠান তো না ছেলের সাথে বিয়ে ঠিক করলো, কিন্তু এই ছেলে তো বলছে সন্ন্যাস নেবে। তাহলে আমি আমার মেয়ের সর্বনাশ কিভাবে করি? বিয়ের পরে যদি সত্যি সন্ন্যাস নিয়ে নেয়, না না, এই পথে আমি কখনোই যাব না, এই বিয়ে দেওয়া যাবে না। মাধবী বাবাকে বলে, বাবা তুমি চুপ করে রইলে কেন, চলো এখান থেকে। মাধবের বাবা এরপর বাড়ির ভিতরে ঢুকে ছোট একা একা বলতে থাকে, এর সাথে নাকি আমার বিয়ে হবে, দিয়েছি বিয়ের গোড়ায় জল ঢেলে, এখন আর বিয়ে করতে পারবে না। এর সাথে বিয়ে হলে বিয়ের আগে গলায় কলসি চুলে জলে ডুবে মরতে হবে আমার। মাধবী আর মাধবীর বাবা এরপর বাড়ির ভিতরে ঢুকে মাধবীর বাবাকে দেখে দাদু বলে, আরে বারিন, কত বছর পর তোকে দেখলাম। মাধবীর বাবা বলে, আমার অনেক কথা রয়েছে তোমাদের সাথে, সব বলবো। এরপর জেঠু আর বাবলুও মাধবীর বাবাকে প্রণাম জানায়। ঠাম্মি মাধবীকে জিজ্ঞেস করে, কি হলো, মা আসলো না? আমি ছোটকে বললাম বারবার গাড়ি পাঠাতে। মাধবী বলে, না মা আসলো না, মার হাঁটুর ব্যথাটা আবার বেড়েছে। মা বলল, তোর আজকের মতো যা, আমি আবার কোন একদিন যাব। বাবলু জিজ্ঞেস করে, কিন্তু তোমাদের এত দেরি হলো কেন? বাবলু মাধবীর বাবাকে বলে, বাড়ির কাকাই যে আইবুর বাতা এসেছো, বিয়ে তো কিন্তু আসতে হবে, কালকে তো আমার ছেলের বিয়ে, আর তুমি কিন্তু সে আগের মতোই রয়েছো। বাবলুর পর সবাইকে বলে, বাড়ির কাকাদের সাথে আমাদের আজকের পরিচয় না, সেই ছোটবেলা থেকে পরিচয়, আমার পছন্দের একজন কাকা। এরপর বাড়ির সবাই বারিন কাকার সাথে পরিচিত হয়। বাবলু বারিন কাকাকে বলে, বারিন কাকা আরণ্যককে দেখলে তো? বাবলুর পর এক এক করে বাড়ির সবার সাথে পরিচয় করে দেয়। ঠাম্মি জাহ্নবীকে বলে, জাহ্নবী যাও ওনাকে প্রণাম করো, কিন্তু জাহ্নবী কিছুই বলে না। এটা থেকে জেঠু আবার বলে, কি হলো জাহ্নবী, যাও প্রণাম করো, ওনারা তোমার গুরুজন, আর মাধবী তোমার থেকে বয়স বড়, তোমার পিসি হয়। মাধবী বলে, না থাক, আমাকে প্রণাম করতে হবে না। দাদু বলে, তোমাদের সবাইকে একসাথে পেয়ে আমার অনেক আনন্দ হচ্ছে, রাজা সবাইকে নিয়ে একটা ছবি তুলো। মিনি এসে মাধবীকে বলে, তুমি কি আমাকে ভুলে গেছো নাকি? মাধবী বলে, না গো, তুমি কেমন আছো? মিনি বলে, না আমি ভালো নেই, চারপাশে সবার বিয়ে হয়ে যাচ্ছে, শুধু আমার বিয়েরই খবর নেই। মিনির এই কথা শুনে সবাই হেসে দেয়। মিনি মাধবীকে ধীরে ধীরে বলে, আচ্ছা আমি একটা কথা শুনেছি কানাঘুষো, সবাই ভেবেছে আমি শুনিনি, কিন্তু আমি শুনেছি। মাধবী জিজ্ঞেস করে, কি বলতো? আরণ্যকে জিজ্ঞেস করে, কি শুনেছো তুমি? তখন ওখানে ছোট চলে আসে। ছোট বাবলুকে বলে, মেজদা আমি ডেকোরেশন লোকদের সব বলে দিয়েছি, ওরা সব ঠিক মতো করে দেবে। ছোট মাধবীকে দেখে মনে মনে বলে, খান্ডান একদম রাস্তা জুড়ে বাবাকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, পাশ কাটিয়ে যে যাবো সেটারও জোর নেই। ছোট বলে, আমি তাহলে খাবার জায়গাটা দেখে আসি। মিনি বলে, না দাঁড়াও, এখন আমি বলছি আমি কি শুনেছি। মাধবী হাসতে হাসতে বলে, কি শুনেছো তুমি, বলো চট করে। মিনি বলে, বললে আবার লজ্জা পাবে না তো? মাধবী বলে, আমি লজ্জা কেন পাবো? মিনি বলে, তাহলে ছোট শোনো। মা ঠাম্মি আর দাদু মিলে বলাবলি করছিল, এটা বলার পরে জেঠু থামিয়ে দেয় মিনিকে। জেঠু বলে, আচ্ছা ঠিক আছে, এই কথা পরে হবে। তনুশ্রী বলে, বড়দা এমন কি কথা যেটা আমরা জানতে পারবো না? মিনি আবার বলতে থাকে, ওরা বলাবলি করছিল যে ছোটর জীবনে যদি মাধবীর মতো কোনো একটা মেয়ে আসতো, তাহলে ছোট একদম শায়েস্তা হয়ে যেত। এটা বলে মিনি জোরে জোরে হাসতে থাকে। মিনি বলে, মানে ছোটর সাথে মাধবীর বিয়ের কথা বলছিল। ছোট মনে মনে বলে, আমার কি মাথা খারাপ হয়ে গেছে, খান্ডানিকে বিয়ে করব? ছোট মিনিকে বলে, মিনি তুই যে কি আজে বাজে কথা বলিস না, আচ্ছা আমি গেলাম, আমি খাবারের দিকটা দেখি। এটা বলে ছোট চলে যায়। আরণ্যক মাধবীকে বলে, আসলে ছোট আমাদের খুব প্রিয় একটা মানুষ, ওর জীবনটা একটু ছন্নছাড়া ঠিকই, কিন্তু সাহস পায় না কাউকে কিছু বলতে, কিন্তু আমরা শুনে খুশি হলাম। এটা সত্যি, ছোট যদি এমন একটা মানুষ পায় জীবনে, তাহলে আমরা সবাই খুশি হব। মাধবী তো লজ্জায় শুধু মাথা নিচু করে থাকে। রোশনে মনে মনে বলে, এই যে দিব্যি আপনি ভালোই আছেন, সুখেই আছেন, আনন্দ করছেন, মজা করছেন, তাহলে কেন আমাকে মিথ্যে মিথ্যে বলতেন? আপনি আমাকে ছাড়া বাঁচবেন না। ঠাম্মি আর দাদু বারিন কাকাকে নিজেদের রুমে নিয়ে বিয়ের ব্যাপারে কথা বলতে থাকে। দাদু বারিন কাকাকে বলে, তোমাকে যে প্রস্তাবটা দিলাম এটা নিয়ে তোমার কি মতামত? মাধবী তার বাবাকে বলে, কি ব্যাপারে বাবা? বারিন কাকা বলে, সেটা আমি তোমাকে বাড়িতে গিয়ে বলবো। মাধবী মনে মনে বলে, শেষ পর্যন্ত এই খ্যাপাটাকে আমাকে বিয়ে করতে হবে? না না, সেটা কিছুতে হতে পারে না। বাবা যদি বিয়ে নিয়ে কথা তুলে, তাহলে বলবো আমার কোনো মত নেই। বারিন কাকা মাধবীকে বলে, মাধবী তুমি যাও ভিতরে গিয়ে সবার সাথে কথা বলো, আমি একটু দাদা বৌদির সাথে কথা বলতে চাই। মাধবী বলে, আমার সামনেই বলো সব কথা। দাদু মাধবীকে বলে, মাধবী তুমি কিন্তু আমার বন্ধুর মেয়ে। হ্যাঁ, মাঝখানে আমাদের যোগাযোগ একটু বন্ধ ছিল, কিন্তু আমার মা যখন বেঁচে ছিল তখন তোমরা আমাদের বাড়িতে প্রায় আসতে, আমরাও যেতাম তোমাদের বাড়িতে। তুমি আর ছোট তখন খেলাধুলা করতে একসাথে, তোমাদের বয়সের খুব একটা তফাৎ নেই। এটা শুনে মাধবী লজ্জা পেতে থাকে। মাধবী বলে, আচ্ছা ঠিক আছে, আমি ওই দিকটা দেখি। আর বাবা, আমাদের কিন্তু সন্ধ্যার মধ্যে ফিরতে হবে। ঠাম্মি বলে, আরে যাবে যাবে, মাত্রই তো আসলে। ঠাম্মি বারিন কাকাকে বলে, আমার কিন্তু একটা কথা আছে। মাধবী মনে মনে বলে, যতই কথা বলো জেঠি, আমি তোমার রত্নকে বিয়ে করছি না, তোমার রত্নকে তুমি তোমার কাছে রাখো, আমার দরকার নেই। মাধবী অন্য রুমে চলে যায়। ঠাম্মি বারিন কাকাকে বলে, আমাদের কিন্তু মাধবীকে অনেক ভালো লেগেছে, আর তুমি তো আমাদের ছোটকে ছোটবেলা থেকে দেখেছো, ওর মনটা অনেক বড়। বারিন কাকা বলে, না না, আমারও তো পছন্দ ছিল, কিন্তু তোমাদের ছোট ছেলে হাবভাব তো বেশি ভালো নয়। দাদু জিজ্ঞেস করে, কেন, কি করেছে ছোট? বারিন কাকা বলে, কেন তোমরা কিছু জানো না? সে তো সন্ন্যাসী খাতে নাম লেখাচ্ছে। ঠাম্মি বলে, কিসব বলছো, আমরা তো সব কিছুই জানি না। বারিন কাকা বলে, কিন্তু আমাকে তো স্পষ্ট করে বললো সে সন্ন্যাসী খাতে নাম লিখিয়েছে আর এই সংসার ত্যাগ করবে। দাদু বলে, দেখো আমার ছেলে বলে বলছি না, আমার 3 ছেলের মধ্যে সব থেকে ভালো ছিল ওই ছোট। ঠাম্মিও বলে, একটু রোজগারপাতি কম দেখে বাড়ির সবার কাছে কথা শুনতে হয়, কিন্তু সবাইকে সমানভাবে ভালোবাসে। বারিন কাকা বলে, সবই বুঝলাম তোমাদের ছেলে ভালো,
কিন্তু এই সন্ন্যাসী ব্যাপারটা সব গন্ডগোল করে দিল। ঠাম্মি বলে আমি ওর মা, আমার মত ছাড়াও কিছুই করতে পারবে না। বারেন কাকা বলে এটা তোকে জোর করা হয়ে গেল। বারেন কাকার পর দাদুকে বলে দাদা তুমি বলো সবকিছু জেনে বুঝে এরকম একটা ছেলে হাতে আমার মেয়ের হাত কিভাবে দেই। পরের দিন সকালে আরণ্যকের গায়ে হলুদ অনুষ্ঠান শুরু হয়। জাহ্নবী রোশনাইকে বলে সবাই কত কাজ করছে আর তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো। জাহ্নবী হলুদের বাটি রোশনাইয়ের হাতে দেয়। জাহ্নবী বলে তুমি এইটা নিয়ে দাঁড়িয়ে থাকো, সবাই তোমার হাত থেকে হলুদ নিয়ে বাদশার গায়ে মাখাবে। তুমি বলেছিলে না ওদের বিয়েতে তুমি অনেক মজা করবে, চলো আমরা এখন মজা করি। ঠাম্মি বলে আমার নাতি কোথায়? আমার নাতি তো আজ থেকে অন্যজনের চোখের মনি হয়ে যাবে, এতদিন তো আমার চোখের মনি ছিল। তখন ওখানে আরণ্যক চলে আসে। ঠাম্মি আরণ্যকে দেখে বলে কি গো নাতি, আমাকে ভুলে যাবে নাকি? আরণ্যক বলে কি যে বলো তুমি ঠাম্মি, তোমাকে কি ভুলা যাবে নাকি? ঠাম্মি বলে বেশ, তাহলে আমার সাথে নাচো। আরণ্যকের পর ঠাম্মির সাথে নাচতে থাকে। এরপর জাহ্নবী আর মিষ্টু নাচতে শুরু করে। এরপর আরণ্যকের গায়ে হলুদ শুরু হয়। ঠাম্মি রোশনাইকে ডাক দেয়। রোশনাই হলুদে বাটি নিয়ে এগিয়ে আসে। ঠাম্মি এরপর হলুদ নিয়ে আরণ্যককে মাখিয়ে দেয়। আরণ্যক রোশনাইকে দেখে মনে মনে বলে এইটাই তো তুমি চেয়েছিলে রোশনাই, তুমি দেখো আমি প্রথম দিন থেকে কিরকম পারফরমেন্স করছি, তুমি আমার পারফরমেন্স একটুও খুদ ধরতে পারবে না। রোশনাইও মনে মনে বলে এটাই ভালো হলো স্যারজি, আপনি সারা জীবন এরকম খুশি থাকুন, আমি শুধু এটাই চাই। ঠাম্মির পর তনুশ্রী আর মৌসুমীকে বলে বড় বৌমা আর মেজো বৌমা এখন তোমরা নিয়মগুলো শুরু করো। আরণ্যক ঠাম্মিকে বলে কিন্তু মিনিকে তো দেখছি না, মিনিকে ছাড়া তো এই অনুষ্ঠান শুরু হবে না। ঠাম্মি বলে সকাল থেকে তো লাফালাফি করছিল ছোট দাবাইকে হলুদ দেবো, কোথায় যে গেল, চিন্তা কর না চলে আসবে। মিষ্টু ছোটকে বলে ছোট আসো তুমি হলুদ মাখাবে। ছোট বলে না না তোদের ছোটের মধ্যে আমি আর কি যাবো। তখন জাহ্নবী বলে কি হলো ছোট, তুমি তো সবসময় আমাদের সাথে থাকতে, তাহলে আজ কেন হলুদ মাখাতে চাচ্ছ না? ছোট বলে আমি আজকের দিন থেকে তোদের সব সুযোগ দিয়ে দিয়েছি, তোরা সবাই মজা কর। এরপর সবাই মিলে আরণ্যককে হলুদ মাখায়। আরণ্যক বলে আর এত হলুদ কেন মাখাচ্ছ, আমি তো তুলতে পারবো না। জাহ্নবী বলে তাতে কি হয়েছে? গরিমা বলবে আমার একটা হলুদ বর এসেছে। জাহ্নবী রোশনাইকে বলে রোশনাই তুমি দূরে কেন দাঁড়িয়ে রয়েছো, আজকে দিনে তোমার কোনো বাধা নেই, আসো তুমিও বাদশাকে হলুদ লাগিয়ে দাও। তনুশ্রী বলে আর এখানে নাচ গান তো এখনো বাকি রয়েছে, তাড়াতাড়ি হলুদ মাখাও। রোশনাই বলে না আন্টি ঠিক আছে, আপনারা তো মাখালেনি। তনুশ্রী বলে তাতে কি হয়েছে, তুমিও মাখাও। রোশনাই কিছুই বলে না। জাহ্নবী বলে কি হলো রোশনাই, সবাই মিলে তোমাকে বলছে তুমি দাঁড়িয়ে আছো কেন, আসো হলুদটা লাগাও। রোশনাইয়ের পর হলুদ লাগাতে যায়। আরণ্যক মনে মনে বলে রোশনাই তুমি এটা করো না, জানে তুমি মনে মনে অনেক খুশি হয়েছো, কিন্তু অন্তত তুমি আমার গায়ে হলুদটা লাগিও না। রোশনাইয়ের পর আরণ্যককে হলুদ মাখায়। রোশনাই মনে মনে বলে আপনার বিয়ের গায়ে হলুদ আমি মাখিয়ে দিচ্ছি, আশা করছি আমাদের মিথ্যে বিয়ের চিঠি আপনি এতক্ষণ ভুলে গিয়েছেন। জাহ্নবী বলে দারুণ হয়েছে, চলো এবার নাচ গানটাতে হলো না, এখন নাচ গান হবে। রোশনাইয়ের পর নাচতে থাকে। রোশনাই নাচতে নাচতে গিয়ে ছোপাতে গিয়ে বাড়ি খায়। ছোটকে রোশনাইকে দেখে। ছোট বলে বড় বৌদি রোশনাই তো অজ্ঞান হয়ে গিয়েছে, একটু জ্বলানো। আরণ্যক গায়ে হলুদের ওখান থেকে উঠতে যায়। তখন জাহ্নবী বলে আমরা আছি তো এখানে বাচ্চা, তোমাকে উঠতে হবে না। দেখো গরিমা উপোস করে রয়েছে, তুমিও উপোস করে রয়েছো, ওখান থেকে না উঠলে। তখন অন্য একটি মহিলাও বলে না না ওখান থেকে উঠো না, এখন আচরণ অনুষ্ঠান শেষ হয়নি, উঠলে পর অমঙ্গল হবে। রোশনাইয়ের জ্ঞান ফিরে। রোশনাই কোনো মতে মাথা ওঠায়। ছোট জিজ্ঞেস করে তুমি এখন ঠিক আছো? রোশনাই বলে আমি এখন ঠিক আছি, একটু মাথা ঘুরে গিয়েছিল। বড়মা বলে মাথা তো ঘুরবেই, সারাদিন খাওয়া দাওয়া করিস না, তোর মাথা ঘুরবে না তো কার মাথা ঘুরবে? রোশনাইয়ের পর সবাইকে সরি বলে। রোশনাই বলে আমি মনে হয় তোমাদের অনুষ্ঠানটা নষ্ট করে দিলাম। রোশনাই কোনো মতে দাঁড়ায়। রোশনাই হাত ছড়ালে বড়মা বলে রোশনাই মাথা তো ফেটে গিয়েছে। আরণ্যক ছোটকে বলে ছোট আমার রুমে দেখো ফার্স্ট এড বক্স আছে, ওটার মধ্যে ব্যান্ডেজও আছে, তুমি সব নিয়ে আসো। রোশনাই ছোটকে বলে না না ছোট তুমি তো তাড়াহুড়া করো না, সামান্য কেটে গিয়েছে, একটু পরে ঠিক হয়ে যাবে। ছোট এরপর নিজের রুমাল রোশনাইকে দেয়। আরণ্যক বলে রুমালের মধ্যে অনেক জীবাণু থাকতে পারে, ছোট আমি তোমাকে বলছি যাও ফার্স্ট এড নিয়ে আসো। রোশনাই বলে না না ছোট আমার কিছুই লাগবে না, একটু পর ঠিক হয়ে যাবে, তোমরা প্লিজ আমার জন্য তোমাদের অনুষ্ঠানটা নষ্ট করো না। ছোট বলে তুমি কি নিজেকে ভাবো রোশনাই বলো তো, ঠিক সময় বিয়ে করে তোমার সময় আমার একটা মেয়ে থাকতো, আমি তোমাকে মেয়ের মতো ভালোবাসি, আমি সব বুঝি রোশনাই, তুমি কতটা কষ্টটা মনের ভিতর চেপে রেখেছো সব বুঝি আমি। রোশনাই বলে কই না তো, আমার আবার কিসের কষ্ট? ছোট বলে আমি সব বুঝি রোশনাই, তুমি এখানে দাঁড়াও, আমি তোমার জন্য ওষুধ নিয়ে আসছি। আরণ্যক বলে ছোট তুমি ওদিকে কোথায় যাচ্ছ? তোমাকে তো বললাম আমার রুমে সব রয়েছে। ছোট বলে তোকে তো চিন্তা করতে হবে না বাচ্চা, ফার্স্ট এড বক্স আমার রুমে রয়েছে, তুই তোর আচার অনুষ্ঠান ভালো মতো কর, আমি ওষুধ নিয়ে আসছি। তনুশ্রী বিরক্ত হয়ে বলে আপনার এই সামান্য কাটানির কতক্ষণ থাকবেন, মেয়ের বাড়িতে তো যেতে হবে, আমাদের আচার অনুষ্ঠান এখন শেষ হলো না। জানুই বলে সামান্যই তো কেটেছে, এরকম তো আমাদের মাঝে মধ্যে কাটে, এটা নিয়ে তো নাটক করার কোনো দরকার নেই। রোশনাই বলে জাহ্নবীতে আমি তো বলিনি আমার অনেকটুকু লেগেছে, আমি তো বললামই তোমরা তোমাদের অনুষ্ঠান শুরু করো। বড় মা রোশনাইকে বলে রোশনাই তুই এখন আমার সাথে চলবি, তোকে খাওয়াবো আমি। রোশনাই বলে বড় মা আমি বললাম তো আমি ঠিক আছি। বড় মা বলে আমি তোকে ভালো করে চিনি, তুই এ বাড়িতে যাবি কিন্তু ওই বাড়ি থেকেও তুই কিচ্ছু খাবি না, তাই আমি বলছি তুই এ বাড়ি থেকে খেয়ে যা, তোকে এখন আমি খাওয়াবো, তুই যদি না খাস তাহলে আমার মরমুখ দেখবি, তোকে আর এটা ছাড়া কি বলবো, তোর মা থাকলেও তো এই কথাই বলতো। সবাই মিলে আরণ্যকে অনুষ্ঠান আবার শুরু করে। ছোট ওষুধ নিয়ে এসে রোশনাইয়ের মাথায় লাগিয়ে দেয়।